ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইকোনমিক জিওগ্রাফির, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটির সাজেশন তুলে ধরছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করছি। সর্বপ্রথম আমরা ইকোনমিক জিওগ্রাফির ক্যাটাগরি এ থেকে আমরা কী কী প্রশ্ন পড়ব এবং ক্যাটাগরি বি থেকে আমরা কী কী প্রশ্ন পড়ব সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে ক্যাটাগরি এতেই আমি 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন সাজেশন তুলে ধরছি। আশা করি এগুলো পড়লে এগুলো থেকে তোমরা কমন পাবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করছি। সর্বপ্রথম আমরা ক্যাটাগরি এ থেকে তোমরা কী কী প্রশ্ন সেটাই তুলে ধরছি। যেমন এখানে আমরা সর্বপ্রথম ডিসকাস দ্য মিনিং অ্যান্ড অ্যাপ্রোচ টু ইকোনমিক জিওগ্রাফি দেখবে। এখানে তোমাদের সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো অ্যাপ্রোচ। খুবই অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, তোমরা শেষ পর্যন্ত দেখো। এখানে অ্যাপ্রোচ দিয়ে অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। ডিফারেন্ট অ্যাপ্রোচ, সিগনিফিকেশন অ্যান্ড এটা নয়। আমরা যেমন এখানে দেখি দ্য মেজর অ্যাপ্রোচ টুয়ার্ড দ্য স্টাডি অফ ইকোনমিক জিওগ্রাফি, তাহলে এখানে এটাতে প্রশ্ন আসতে পারে। আবার কখনো কখনো দেখবে নেচার এবং ডায়নামিক দিয়ে প্রশ্ন আসে। অর্থাৎ এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে পড়বে, ডায়নামিক নেচার অফ ইকোনমিক জিওগ্রাফি এবং তার সাথে অ্যাপ্রোচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্রশ্নটা ভালো করে পড়বে। তারপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। ইকোনমিক জিওগ্রাফি এবং গুড অ্যান্ড সার্ভিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুড অ্যান্ড সার্ভিসটা তোমরা ভালো করে পড়বে। তাছাড়া এগুলো শর্ট প্রশ্ন পড়ে, প্রোডাকশন, এক্সচেঞ্জ, কনজামশন প্রশ্ন আসে, গুড অ্যান্ড সার্ভিসতে পার্থক্য আসে। তারপরে তোমরা ইকোনমিক ম্যানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইকোনমিক ম্যান পড়বে ভালো করে। তারপরে প্রশ্ন চলে যাচ্ছি যেমন ইকোনমিক ডিস্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে যাচ্ছি ইকোনমিক অ্যাক্টিভিটি থেকে তোমাদের প্রশ্ন আসে, যেমন গোল্ডেন কোয়াড্রান্টিয়াল, প্রাইমারি অ্যাক্টিভিটি, সেকেন্ডারি, টার্সারি, এগুলো একটু ভালো করে পড়ে যাবে। এটা প্রশ্ন খুবই সহজ প্রশ্ন। তারপর আমার পরেরটা যেমন চলে আসে যে ভনথুনেন ওইবার থেকে একটা প্রশ্ন পাবেই। যদি ভনথুনেন চলে আসে তাহলে ওইবার আসবে, ওইবার চলে আসলে ভনথুনেন আসবে। সেভাবে তোমরা প্রিপেয়ার হয়ে যাবে। তারপরে প্রশ্ন চলে আসছে যেমন প্রাইমারি অ্যাক্টিভিটি, এখানে এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, টাইম, মাইনিং, এই সমস্ত এখান থেকে প্রশ্ন আসে। এগ্রিকালচার থেকে অনেক প্রশ্ন আসে, তোমরা ইয়ারের প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। যেমন এই কাল্টিভেশন অফ রাইস মনসুন এরিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। যদি চলে আসে এবারে, তাহলে এবারে আনকমন, তোমরা পড়ে যাবে। মনসুন রাইসটা ভালো মতো পড়বে। তার সাথে মাইনিং ইকোনমিটা এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ফিচিংটা ভালো করে পড়বে। রাইস মনসুনটা ভালো করে পড়বে। পরের প্রশ্নে চলে আসছে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস থেকে তোমরা কী কী পড়বে। যেমন সেকেন্ডারি অ্যাক্টিভিটিস থেকে তোমরা ম্যানুফ্যাকচারিং, কটন, টেক্সটাইল, আয়রন, স্টিল, এটা ভালো করে পড়বে। এবং এখানে সব থেকে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেকনোলজি পার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পেশাল ইকোনমিক জোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যানুফ্যাকচারিং রিজিয়ন থেকে দু একটা প্রশ্ন আসছে, যেমন ক্লাসিফিকেশন রিজিয়ন, এটা ভালো করে পড়বে। ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন থেকে প্রশ্ন আসবে। টেকনোলজি পার্ক থেকে যেমন কী ধরনের প্রশ্ন এসেছে, টাইপসগুলো তোমরা দেখে নাও। তারপরে এখানে আমরা যদি দেখি ইম্পর্টেন্ট টেকনোলজি পার্ক, স্পেশাল ইকোনমিক জোন, দেখুন স্পেশাল ইকোনমিক জোন দিয়ে সব থেকে বেশি প্রশ্ন এসেছে। টেকনোলজি পার্ক দিয়েও কিন্তু সব থেকে বেশি প্রশ্ন এসেছে। তাহলে তোমরা এই আবার স্পেশাল ইকোনমিক জোন আর অনেকবার এসেছে। ম্যানুফ্যাকচারিং রিজিয়ন থেকেও দুবার প্রশ্ন এসেছে। তাহলে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। তোমাদের যদি পিডিএফটি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পিডিএফটি দেওয়ার চেষ্টা করবো। তো পরের প্রশ্ন চলে আসছে টার্সারি অ্যাক্টিভিটি, এবং এখানে ট্রান্সপোর্টেড সার্ভিস থেকেও প্রশ্ন আসে। কমিউনিকেশন সিস্টেম ডিফার ফ্রম, আইডেন্টিফাই দ্য ডিফার ফ্রম অফ মডার্ন কমিউনিকেশন সিস্টেম। এখানে আমরা যদি পরে টার্সারি অ্যাক্টিভিটি অন দ্য ইকোনমি অফ এ কান্ট্রি, এখানে তোমরা এই প্রশ্নটা পড়তে পারো, এতটা ইম্পর্টেন্ট নয়। তারপরে আমরা যদি দেখি এখান থেকে 10 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা যদি দেখবে মিক্সড ফার্মিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেস স্টাডি, টি প্লান্টেশন এবং মিক্সড ফার্মিং, এখান থেকে প্রশ্ন আসবেই। মিক্সড ফার্মিং এবং টি প্লান্টেশন, তাহলে মিক্সড ফার্মিংটা ভালো করে পড়বে। তার সাথে সাথে টিএ প্লান্টেশন ফার্মিংটাও ভালো করে পড়বে, তাহলে এখান থেকে প্রশ্ন আসছে। তারপরে আমরা পরের প্রশ্ন চলে আসছি, এবং এখানে এগুলোর থেকে এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই 12 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা WTO, তারপরে গ্যাট ব্রিজ থেকে প্রশ্ন আসবেই, প্রত্যেকবার আসে, একটা না একটা প্রশ্ন আসবেই। তোমরা সেইভাবে প্রিপারেট হবে। দেখবি ইয়ারের প্রশ্নগুলো যদি লক্ষ্য করো, দেখবি কোনো না কোনো WT দিয়ে অনেকবার পরীক্ষা এসেছে, গ্যাট দিয়েও অনেকবার প্রশ্ন পরীক্ষা এসেছে। সেইভাবে তোমরা প্রিপেয়ার হয়ে যাবে। আবার এই প্রশ্নগুলো, এই কটা প্রশ্ন পড়লে তোমাদের এগুলো কিন্তু আবার তোমাদের 5 নম্বরের প্রশ্ন কমন পড়ে যাবে। তাহলে তোমরা যদি 10 নম্বরের প্রশ্ন ভালো করে প্রিপেয়ার হয়ে যাও, এর মধ্যে তোমরা 5-এর প্রশ্ন, এর মধ্যে তোমরা 10-এর প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে। এরপরে আমরা যদি ক্যাটাগরি বি থেকে আর এক্সট্রাভাবে আর কিছু পড়ার দরকার নেই, কারণ 10-এর মধ্যে যে প্রশ্নগুলো সেগুলি 5-এ রিপিট হবে। আমি আবার রিপিট করলাম। এখানে শুধুমাত্র একটা তোমরা 5 নম্বরে পড়ে যাবে, সেটা হলো রেশনাল চয়েস থিওরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেশনাল চয়েস থিওরি। স্পেশাল ইকোনমি যদি তোমরা বড় প্রশ্নই পড়বে। তারপরে
ইপিজেডটা পড়বে 5 নম্বরের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমরা যদি দেখি এটা পড়বে ভালো করে, এক্সামিন দ্য রোল অফ দ্য ট্রেডিং পলিসিং দ্য ইন্টারন্যাশনাল ট্রেড। কানেক্টিভিটি অ্যান্ড অ্যাক্সিবিলিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য, এগুলো একটু ভালো করে পড়বে। অর্থাৎ 3, 4, 11, এটা 12টা ভালো করে পড়বে, কনজাম্পশন এক্সচেঞ্জ, পার্থক্য এবং ইন্টারন্যাশনাল ট্রেড। তাহলে এগুলো তোমরা 5 নম্বরের জন্য একটু ভালো করে পড়বে, আর এগুলো তো বড় প্রশ্নই পেয়ে যাবে, এগুলো আর এক্সট্রাভাবে 5 নম্বর পড়ার দরকার নেই। এখন তোমরা 2 নম্বরের প্রশ্ন কী কী পড়বে, 2 নম্বরের প্রশ্ন তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেটালিক ইন্ডেক্স, আইসোটিম, আইসোডাপেন, এগুলো ভালো করে পড়বে, এসএসজি, মিক্স ফার্মিং, ম্যানুফ্যাকচারিং, ইকোনমিক ডিস্ট্যান্স, ই কমার্স, ইকোনমিক ডিস্ট্যান্স একটু আগে বললাম, এবং অ্যাজাম্পশন, ভান্তুনেন, ইউরোপিয়ান ইউনিয়ন, এগুলো একটু ভালো করে পড়বে। এবং তোমাদের যদি পিডিএফটি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, এখানে প্রত্যেকটা আশা করি এই 2 নম্বরের প্রশ্ন যেগুলো বললাম এখান থেকে কমেন্ট পেয়ে যাবে। তার সাথে আমি যে পিডিএফটা তুলে দেবো সেটা পড়লে তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন দেখ না কেন তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সঠিক করে নিয়ে আসতে পারবে। তাহলে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকল